আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর, না, আমি আর আপনি একা না, আমাদের সাথে কে আছে? নবীর এই সান্তনার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, রব্বুল আলামিন নবীর এই বক্তব্যকে কোরআনের একটা আয়াতের টুকরা বানায় সূরা তাওবার মধ্যে নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, আহরে আবু বকরের মর্যাদা একটু খেয়াল করেন, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন বললেন, একজনকে, নবী কে, যখন তার সাহাবীকে বললেন সূক্ষ্ম কথা, সাহাবীকে মুফাসসিরিনে কেরাম আমাদের বড়রা বলেছেন, দেখো দেখো আবু বকরের মর্যাদা দেখো, আবু বকর যে নবীর সাহাবী, আল্লাহ নিজে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। গজারিয়া বাজার হুসাইনিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হযরতুল আল্লামা মুফতি মাহমুদ হাসান ফায়েদ দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। অত্যন্ত প্রতিকূল অবস্থায় সাধারণত এই সমস্ত পরিবেশে মাহফিলগুলো হয় না। আমার দিলের যে অবস্থা আমি বলতেছি, আমি যদি আপনাদের মতো হইতাম তো এই মাহফিল আমি আসতাম না। আপনারা আসছেন, এটা এমনি আসেন নাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদেরকে এই মজলিসে ঘাট ধরে ঢুকায় দিয়েছে। কোরআনের কথা এটা। আল্লাহ তাআলা বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন মানা, দিন শেখা, দিন জানার জন্য যাকে আমি মানসিকতা দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। এটা অনেক বড় নিয়ামত, দিন জানা, দিন মানার মানসিকতা। আল্লাহ তাআলা বলেন, দুর্ভাগ্য তাদের জন্য যাদের দিল শক্ত, দিনই কথা ভেতরে ঢুকে না, সিল্ক কাটে, উল্টা বুঝে হাত ভাঙতে চায়, ঘাড় মটকাইতে চায়, কত কিছু করতে চায়। ওটা হচ্ছে যে দিল শক্ত, কথা ঢুকে না। আল্লাহ বলেন তারা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। শুরুতেই একটা কথা বলিনি, প্রথমে আমার ঘোষক ভাইকে একটু সংশোধন করে দিই। বেচারা আবেগ নিয়ে বলছেন, আমি মুফতি না, খামাখা মানুষের ধোকা দেওয়ার দরকার নাই। ওই নামের শুরুতে, আমাদের নামের শুরুতে যত বেশি লাগাইতে পারে এত আমারও সুবিধা। মানে পাবলিকরে বুঝায় আমরা ছোট মোটো হুজুর দাওয়াত দিই নাই, আল্লামা দাওয়াত দিচ্ছি। এটা আমাদের চেয়ে আমাদের লাভ বেশি। আমাদের তো ক্ষতি। আমাদের এই পোস্টারে আল্লামা দেখলে মানুষ তো আমি তো প্লাস্টিক না, আমার ভিতর তো গরম হয়ে যায়, তো আমার তো শেষ করে দিতেছে। এটা আমাদের জন্য ক্ষতি। আল্লামা এখন আর কদিন গেলে এটা এখন বিব্রতকর শব্দ হবে, কারণ এত ব্যাপক আল্লামা হয়ে গেছে। এখন আল্লামার আর মার্কেট নাই, এখন অন্য শব্দ বের করেন আপনারা আল্লাহর অস্তিত্ব। এটা ফুটপাতের শব্দ হয়ে গেছে এখন, যাকে তাকে আল্লামা। আমার নামের সাথে লাগাইছে, তো আল্লামার নামের লগে কি লাগাইবেন আপনারা? ফেরেশতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামত কিয়ামত। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কথা বলতেছি, আমি খুব স্বাভাবিক না। গতকাল 2 মাহফিলে বৃষ্টিতে ভেজেছি, 1 ফোঁটা 2 ফোঁটা, আমার এই এক অ্যালার্জি আর কি, এটাও একটা অ্যালার্জি। 1-2 ফোঁটা পানি পড়লে জ্বর এসে যায়, ঠান্ডা লেগে যায়, সারা রাত শুধু নাক মুচ্ছি। পানি কয়েক কেজি গেছে আজকে, তো প্রচন্ড মাথা ব্যথা করতেছে, গলাও বসা। এই জন্য আপনাদেরকে
বলি আর কি, যতটুকুই বলি একটু মনোযোগ দিয়ে শোনেন আর দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলতে চাই ওই কথাগুলো বের করে দেন, যে কথাগুলো আমার আপনার সকলের হেদায়েতের জরিয়া হয়। কোরআন আল কারীমের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা হাশরের, একেবারে ছোট্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ঈমানদারকে আল্লাহ কোরআনে কয়েক ভাবে ডেকেছেন, কাফেরদেরকেও ডেকেছেন। ঈমানদারকে ডাকার যে শব্দগুলো, এর মধ্যে একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এগুলো। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমরা আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। এক হচ্ছে নাম ধরে, এই আব্দুল্লাহ, এভাবে ডাক দিলে সন্তান বুঝে যে বাবার মুড বেশি একটা ভালো না, রেগে আছে, কঠিন কিছু আসতে পারে আমার জন্য, অজানা আশঙ্কা কাজ করে। কিন্তু বাবা কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন, আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে, তাই না? ঠিক আল্লাহ তাআলা যখন নাম ধরে ডাকে, ও মানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছে। কিন্তু যখন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এই এক হুকুম। এই বিষয় নিয়ে আমি কথা বলছি না। দ্বিতীয় হুকুম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার আগে আমাদের অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি দামাত বারাকাতুহুল আলিয়া খুব ভালো আলোচনা করেন, মাশাআল্লাহ। বয়ানে রস আছে, মুখেও রস আছে, গলাও সুন্দর, আপনাদের ইও বুঝেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ তাআলা জবানে আরো বরকত দান করে, ইলমে আমলে আরো বরকত দান করে। যে কথাগুলো বলে তিনি শেষ করছিলেন, কালেকশনের দিকে চলে গেছেন, আমি শুনতেছিলাম রুম থেকে, কবরের দিকে চলে গেছেন, কবরের প্রস্তুতি কি। তো ওই হিসাবে আমি আয়াতকে নিয়েছি যেন ওই কথাগুলোই শেষ করতে পারি। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমার একটা আগামী আছে, এই দিন দিন না, একটা কি আছে? গদ, আগামী আছে, আগামী। সেই আগামী কবরের আগামী, সেই আগামী হাসরের আগামী, সেই আগামী জান্নাত জাহান্নামের আগামী, আখিরাতের আগামী। তো আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আগামীর জন্য সে কি কামাই করেছে, তার পুঁজি কি, এটা চিন্তা করা। কি পুঁজি আমাদের? আখিরাতের পুঁজির চিন্তাই তো আমরা এখানে এসেছি না? অন্য কোনো মাকসাদ আছে? জিলাপি আছে নাকি? হ্যাঁ, খিচুড়ি না? ভোট চাইতে আসছেন মুফতি ফায়েক সাহেব, আমার ভোট দিয়ে? হ্যাঁ, না মোহতামিম সাহেব নতুন মাদ্রাসা খুলছে, হ্যাঁ আপনার করে নির্বাচনী দাওয়াত দিছে, বলেন না? কি জন্য আসছে? আখিরাতের ফিকিরে। কি জন্য? আখিরাতের ফিকিরেই আসছে আমরা, আলহামদুলিল্লাহ। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকির যেমনটা হওয়া দরকার, যতটুকু দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করেছেন, দয়া। আমাদের সামনে নমুনা পেশ করেছেন।
হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল আর নমুনা বানাইছেন আল্লাহ। বানায় আমাদেরকে হুকুম করেছেন যে আমার বান্দা তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা? কথা বলে। ঠান্ডা লাগতেছে বেশি? ঠান্ডা তো আমার, আপনাদেরও লাগছে। তো একটু চিল্লায় চিল্লায় বলেন কার কথা? জুয়ানরা বুড়ারা চুপচাপ থাকুন, সমস্যা নেই। আল্লাহ বলছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। ঈমানকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন তাদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, তোমারটা যদি মিলে তো তুমিও পাস, তারা যেমন পাস। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলে আল্লাহ যদি মিলাই তো আমরা কি পাবো? আমরা যদি সাহাবীদের সাথে মিলাই তো কি পাবো? তা আল্লাহ বলেন সাহাবীদের উপর আমি রাজি ছিলাম, তারা যেমন আমার উপর রাজি ছিল, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। বান্দা তুমিও যদি আমাকে রাজি করতে পারো তো তোমার জন্য জান্নাত আমি তৈরি করে রাখবো। কার কথা? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। কার কথা? আলেম তো অনেক আছে, একটা সূক্ষ্ম কথা বলি, শুনবেন, আপনারাও বুঝবেন। আলেমদের দরকার এটা, এই জন্য বলতেছি। মুফতি সাহেবের বেশি দরকার, মুফতি সাহেব জানেন, তাও তাকরার আর কি, তাকরার। আমার সামনে যখন বড় আলেম থাকেন তো আমি আমার বয়ানের মাকসাদ পাল্টাই। সব যদি দেখি সাধারণ মানুষ তো বয়ান করি এক মাকসাদ, আর যদি আলেম ওলামা আছে তখন বয়ান করি আরেক মাকসাদে। তখন মাকসাদ হয় আমি পড়াশোনাই, পড়া কিছু নাই, পড়াশোনায় ভুল হলে ধরে দিবে, আমি ঠিক করে নিব, অসুবিধা কি? এটা আমার জন্য বেশি সুবিধা। ছাত্র হলে ভুল করলে সমস্যা নাই, ওস্তাদ হয়ে ভুল করলে ভেজাল। আমি ছাত্র মানুষ, ভুল আমি করবই, ওস্তাদরা ঠিক করে দিবে, আমার সমস্যা কি? আমার কোনো টেনশন নেই। আমাদের কিছু ভাই আছে, আপনাদের এলাকায় আছেন কিনা, ওই সালসা টালতা ওদিকে আছেন কিছু ভাই, মাযহাব মানেন না, আছে নাকি? আপনারা চিনেন লা মাযহাবী হিসাবে, ওনারা বলে আহলে হাদিস। তারা নিজেদের পরিচয় দেয় আহলে হাদিস, অন্যরা বলে লা মাযহাবী গায়রে মুকাল্লিদ। আহলে হাদিস পরিভাষায় তাদেরকে বলে না যারা হাদিস মানে, আহলে হাদিস পরিভাষায় বলে যারা হাদিসের বিশেষজ্ঞ, তাদেরকে, মুহাদ্দিসদেরকে। তো আমাদের ভাইদের মাযহাবীদের উপর একটা বড় আপত্তি, বিশেষ করে হানাফি মাযহাব এবং দেওবন্দীদের উপর। আপত্তিটা সাধারণ মানুষ শুনলে বলে হ্যাঁ ঠিকই তো আছে, হুজুররা বড় খারাপ। কি আপত্তি? আপত্তিটা হচ্ছে আমাদের একটা ফিকহের কিতাব আছে হিদায়া, আমাদের খুব বড় কিতাব। হিদায়ার মধ্যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। কি আছে? সাধারণ পাবলিকরা এরা বুঝায়, দেখেন কারবার, এরা কত বড় খায়েন, কত বড় ধোঁকাবাজ। ইমামে আবু হানিফাকে সাহাবী বানায়া তার নামের পাশে রাদিয়াল্লাহু লাগায়।
তো পাবলিক কয়ে কথা তো ঠিক, কত বড় ধোঁকাবাজরা। ইমামে আবু হানিফারে সাহাবী বানায়া দিছে। ইমামে আবু হানিফা তো সাহাবী না, তিনি তাবিঈ ছিলেন। সাহাবী দেখছেন, সাহাবী হলো যারা ঈমান সহ নবীকে দেখেছেন, ওই ঈমান সহ আবার কবরে গেছে, ওই হলো সাহাবী। তো ইমামে আবু হানিফা তো নবীকে দেখেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী দেখছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবীকে তিনি দেখছেন। তো আসলে তো একটা প্রশ্ন যে ইমামে আবু হানিফার সাথে নামের সাথে রাদিয়াল্লাহ কেন? ও দোস্ত, সাহাবীর নামের সাথে রাদিয়াল্লাহ নির্দিষ্ট, এটা তোমাকে কে বললো আগে এটা বলো। বরং আমরা কোরআনে দেখেছি আল্লাহ নিজে সাহাবী ছাড়া অন্যদের ক্ষেত্রেও রাদিয়াল্লাহ ব্যবহার করেছেন এই আয়াতে। আমি যে আয়াত লাস্টে পড়েছি সেটা কি? আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই পুরো অংশটা দিয়ে সাহাবী উদ্দেশ্য। আপনারা তরজমা বুঝবেন না, হুজুররা বুঝে গেছেন। পুরো অংশটা দিয়ে সাহাবী, আনসার এবং মুহাজির সবাই উদ্দেশ্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সাহাবীদের পদাঙ্ক যারা অনুসরণ করবে। আরবি গ্রামারের একটা নিয়ম আছে, ওয়াও আও এগুলা দিয়া যে বাক্য তৈরি হয়, ওয়াও এর আগের বাক্যকে বলে আমরা মাতুফ আলাই, পরেরটাকে বলে মাতুফ। ও আপনারা এত বুঝবেন না, এটা হুজুরদের উদ্দেশ্যে বলতেছি। মাতুফ মাতুফ আলাইয়ের গায়ের হয়, মাতুফ মাতুফ আলাইয়ের আগেরটার পরেরটা এক হয় না। আপনারাও বুঝেন। আমার কাছে জায়েদ আসছে আর ওমর আসছে, এবার বলেন জায়েদ আর ওমর কি একই ব্যক্তি? ও এটাই হলো তা। আর এবং আগেরটার পরেরটা এক হয় না, বুঝে আসছে কথা? ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার যারা সাহাবী উদ্দেশ্য, ওয়া এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান যারা সাহাবীদের অনুসরণ করে। মুফাসসিরদের স্পষ্ট কথা এবং কায়দা ও নিয়মও তাই বলে, আরবি গ্রামারের নিয়মও তাই বলে। আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান যারা সাহাবীদের অনুসরণ করবে করে, এরা সাহাবী না, এরা সাহাবী ছাড়া কিয়ামত পর্যন্ত যত মানুষ। উভয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাহলে কি বোঝা গেল? সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহ কে ব্যবহার করছে? এটা ভিন্ন একটা কথা, প্রসঙ্গে বললাম, বাদ দেন, এগুলা নিয়ে ঝামেলা। যত আলোচনা এগুলা বাড়বে তত ঝামেলা বাড়ে। এরা বলে আমরা জবাব দিই, এরা মনে করছে আমরা কিছু জানি না, একটা মেরে দিল আর কি, খামাখা একটা কথা। আমরা বহু জবাব চুপ করে থাকি, ফিতনা হবে এই জন্য। নাহলে আমাদের আলেমদের কাছে সব এই সমস্ত আপত্তির জবাব আছে আলহামদুলিল্লাহ। এমন কোন পথ গ্রহণ করি নাই যে পথ প্রশ্নের মুখে পড়ে। দেওবন্দিয়ত এমন কোন পথ না যে পথ প্রশ্নের মুখে পড়ে। লাখো আকাবিরের মেহনতের ফসল এটা, কথা বলেন ঠিক কি? আল্লাহ দোস্ত, সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ তাআলা, তাদের মতো ঈমান বানাইতে, তাদের মতো মুত্তাকি হইতে। কিন্তু সাহাবীদের মতো হুবহু আমাদের পক্ষে হওয়া সম্ভব না, এটা বুঝে নাও। যদি সম্ভব হতো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠাই ওই যুগেই পাঠাইতেন। যদিও ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, মনে আছে নি আপনাদের? আমি যখন ছোট ছিলাম গলা তো খুব সুন্দর ছিল, এখন তো ফাড়া বাস। তখন ছোটবেলায় তো আর ফাড়া বাস ছিল না, টনটনা গলা ছিল, খুব সুন্দর গজল গাইতাম, খুব সুন্দর তিলাওয়াত করতাম। আর কত উস্তাদদেরকে দেখতাম, নিজের কাছে ভালো লাগতো। এখন তো বড় হয়ে গেছি, বুঝি। তখন তারা এত বুঝতাম না, উস্তাদরা কানতেন কানতেন, খালি বলতেন আর একটু পড়া একটু পড়। ছোট ছিলাম, আমার ইমামতি দাঁড় করাই ফরিদাবাদ মাদ্রাসায়, সেই সরের কায়া জালেনের বছর আমি ইমামতি করতাম মাদ্রাসা। তো যাই হোক, তখন গলা খুব সুন্দর ছিল, তখন গাইতাম আমরা এই গজল। জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। আল্লাহ শেষ পর্যন্ত গজল কইলে আবার গজল কইলে সময় পাস করে, এটাও আরেক বিমারি। আমাদের এই বয়ানের আরেক বিমারি হচ্ছে গজল বইলা, আজান বইলা, কারি বাসের আর কত সুর নকল করে এখন আমরা বয়ান শেষ করি। সুবহানাল্লাহ, পাবলিক করে বাপরে বাপ, অলরাউন্ডার। আজানও যেমন, গজলও তেমন, কেরাত তেমন। আজানই শুনবা তো বক্তা দাওয়াত দিছো কেন? একটা ভালো মুয়াজ্জিন দাওয়াত দাও। গজলই যদি শুনবা বক্তা দাওয়াত দিছো কেন? একজন শিল্পী দাওয়াত দাও। আজীব মস্তিষ্ক আমাদের, আর এগুলোই ভালো লাগে না। আমাদের উস্তাদরা আটকায় দিতে না, এটা কেমন গজল? জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, কোন যুগে জন্ম হইলে তোমার জন্য ভালো এটা তুমি বুঝো না আল্লাহ বুঝে।
এক বুজুর্গ একটা পাহাড়, গাছগাছালি কিচ্ছু নাই, একেবারে মরুর মতো আর কি, একদম পাথর। তো বুজুর্গ দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছে, আহারে এই পাহাড়টার মধ্যে যদি কিছু গাছ টাছ হইতো, পাহাড়টা কত সুন্দর লাগতো। সাথে সাথে এলহাম হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এলহাম যে তুমি আমার ইবাদত বাদ দিয়াও না, আমার পরামর্শ দেওয়া শুরু করছো। আল্লাহর তুমি পরামর্শ দাও যে এটা এমন না হয় এমন হইলে ভালো হইতো না। তো আমাদেরও ওস্তাদরা আটকায়া দিতেন যে এই কমন কথা যে আমার জন্ম যদি নবীর যুগে হইতো, আরে নবীর যুগে জন্ম হইলে তুই আবু বকর হইতি, এটা কে বলছে? তুই তো আবু জাহেল হইতে পারতি। কাজে কোন যুগে জন্ম হইলে আমার জন্য ভালো হবে এটা কে জানে? ওই যুগে আল্লাহ আমাকে পাঠিয়েছে। সাহাবীদের মতো আমাদের আমল হুবহু হবে না, তাইলে করণীয় কি? বলে করণীয় হচ্ছে যতটা কাছাকাছি আসা যায়। একটা কথা একদম নিজের ডায়েরিতে লেখা রাখবেন, বড়দের কথা, এই দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার চরিত্র আর আমল, চিন্তা, চেতনা, আখলাক সাহাবীদের যত কাছাকাছি আসবে, হাসরের মাঠে আমার আপনার অবস্থানও সাহাবীদের তত কাছাকাছি হবে। দুনিয়ার জিন্দেগিতে যত দূরত্ব, হাসরেও তত দূরত্ব তৈরি হবে। তো আসেন সাহাবীদের সাথে আমলকে একটু মিলাই। মিলানোর আগে একটা মোটা কথা মাথায় ঢুকায় রাখেন, তাইলে বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে সাহাবীদের সাথে আসলে আমাদের মৌলিক পার্থক্যটা কোন জায়গায়, এটা আগে একটু বুঝেন, তারপরে না কমাইবেন দূরত্ব, আগে তো পার্থক্য বোঝা লাগবে। দেখেন ছোটবেলায় আমরা খেলাধুলা করছি, করেন নাই? এত ভালো সাইজের নামে আমি বড় খেলোয়াড় ছিলাম, কোন এবার সাহস করে খেলছেন না? এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, তা আমাদের সাথে ওদের পার্থক্য কোন জায়গায়? বলে আমরা লেখাপড়া করতাম, ক্লাসে তো বড় বড় আমি ফার্স্ট, আগে গোড়া লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল জায়গা এটা, পয়েন্ট। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন, আমি আপনিও আখিরাতের কাজ করি, পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আমি আপনি দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি, তাও এটা ভেজাল। এই দূরত্ব যত কমানো যাবে, হাসরেও তত কাছাকাছি আসতে হবে। বুঝে আসছে কথা? বুঝতেছেন কথা? আমার কষ্ট হইতেছে, কিন্তু আপনাদের বুঝতেও যদি কষ্ট হয় তো আমও গেল, সালাও গেল। বুঝে আসতেছে কথা? আলহামদুলিল্লাহ। না বুঝলে বললেন, আবার বলবো, আমাদের কাজই বারবার বলা, বুঝানো দরকার। চলেন সাহাবীদের আখিরাতের ফিকির কেমন ছিল একটু দেখে আসি, নিজেদেরটাও মিলাই। নিজেদের তো অনেক বড় বুজুর্গ মনে করি, দেখেন তো তাদের সাথে মিলে কিনা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা ছিলেন, তো ওনাদের রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত, যেন স্বেচ্ছায় কেউ খিদমত করতে চাইলে ওই নামের ঠিকানা ধরে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা এতিম আর বিধবার দায়িত্ব নিবে, কাফিল হবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের বড় নিকৃষ্ট একটা দিক। এই সমাজের মানুষ অন্য বিধবা এতিমের দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর নাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন দরবারে। মাকসাদ কি? মাকসাদ হলো আমিও দেখি একটা নাম নিয়ে ওই ঠিকানা মতো খেদমত করতে যাবো বলি। দেখেন ওমরের মতো মানুষ, আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়। এত বড় মানুষ ওমর, ওই যে আখিরাতের ফিকির ঢুকছে ভিতরে। হযরত ওমর লিস্ট তালাশ করে করে দেখেন যে কোনো নাম ফাঁকা নাই, সব বুকড। একটা নাম ফাঁকা আছে নিচে দিয়ে, যার নামের পাশে কারো নাম নাই। ওমর বুঝলেন যে এই নামটা খালি। ঠিকানা ধরেই হযরত ওমর চলে গেলেন পরদিন সকালে ফজরের পর বুড়ির বাড়িতে। কখন কখন বলেন না? আরে কেন জিজ্ঞেস করতেছি, জরুরি কথা বলবো। এইবার যাইয়া হযরত ওমরের টনক নড়ছে, কিরে ভাই এত রাত্রে কে কাজ করে? আমার কাজের দরকার নাই, আগেই বুজুর্গরারে বের করা লাগবে। কে আল্লাহ আয় হায়। ওই চিন্তায় পরদিন এশার নামাজের পর
সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। হয় কে আপনি? ওমরের যে আওয়াজ, মানুষও একা, রাতও গভীর, এইরকম সিচুয়েশনে যদি আমি পড়তাম, হঠাৎ যদি কেউ দাঁড়ায় বলতো হয় কে, আপনাকে অবস্থা কি হতো আমি জানি না। আমি তো কাপড় চোপড় নষ্ট করে ফেলতাম। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন দেখাই নিজেই তো চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি একটা অবস্থা! হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? এই কি অবস্থা! পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। আবু বকর আর ওমর খুব কঠিন দুস্তি ছিল, লাগতেন, খালি লাগালাগি করতেন। লাগালাগি মানে আমার ক্ষমতার লাগা না, কার চেয়ে বেশি আমল করতে পারে ওই লাগা, কিন্তু মহব্বত করতেন খুব। আরে ওমরের প্রস্তাবিত আবু বকর খলিফা, ধরছেন সুফি সাহেব জুতা কই। আমরা মাঝে মধ্যে এরকম হইতো মাদ্রাসায়, যেগুলো একটু সুফি খালি বেড়ায় জুতা বলে করে না, শহরে আর কি, গ্রামে তো খালি পায়ে হাঁটে ফেলাবেন বেশি। ওমর ধরছেন আবু বকরকে, ওই খালি পায়ে কেন আপনি? দোস্ত কাটা আছে, পাথরের টুকরা আছে, এগুলো বিদে না, জুতা পরে আসলে কি হয়? হায়, হযরত আবু বকরের দুই রকম জবাব পাওয়া যায় রিওয়ায়াতে, দুইটাই হয়তো দিয়েছেন। একটা জবাব দিবেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষের ঘুম নষ্ট হয়, আমি চাই না আমার কারণে কারো ঘুম নষ্ট হোক। খলিফাতুল মুসলিমিন জনগণের ঘুম নষ্টের জন্য জুতা খুলে হাঁটে, অথচ কোন দুনিয়ায় বাস করি? আমার ঘুমের নিরাপত্তা দিয়েছেন তারা, কোন দুনিয়ায় বাস করি? এখন তো জানেরই নিরাপত্তা নাই, আর ওই ঠিকেরও তো নিরাপত্তা নাই। নিচের দিকে তাকায় কইলো ঠিক, আর মুসিবতে পড়বা। এই এক জবাব দিছে। দেখেন আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ সাহাবায়ে কেরামের নমুনা কিভাবে অনুসরণ করেছেন। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার এক উস্তাদ ওনার ঘটনা বর্ণনা করতেছেন যে আমি আমার উস্তাদের কাছে 1 বছর আত্মশুদ্ধির জন্য ছিলাম, আসগর হোসেন সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে দেওবন্দে। তো বলে একদিন রাতে উস্তাদের সাথে এক জায়গায় যাচ্ছি, হঠাৎ একটা বাড়ির সামনে যায়া আমার ওস্তাদজি জুতাটা খুইলা বগলের নিচে লইয়া হাঁটতেছে। তা আমি অবাক হয়ে গেলাম, কাদা নাই কিছু নাই, হঠাৎই ভালো রাস্তার মধ্যে জুতা খুইলা বগলের নিচে, ঘটনা কি? কিছু দূর গিয়ে হযরত ওই জুতা আবার পরলেন। আমি আরো অবাক হইলাম, কি রে এখন আবার পরলো কেন, আগে কি হইছে? কৌতূহল দূর করার জন্য জিজ্ঞেস করলাম, হযরত এই কাজটা কেন করলেন, কেন জুতাটা খুললেন? হযরত আসগর হোসেন রহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবির, আমাদের গর্ব, আলহামদুলিল্লাহ। হযরত বলেন, আরে এই যে বাড়িটা দেখছো না, এই বাড়িটা একটা পতিতার, দেহ কষারিনী, দেহ বিক্রি করে যে খায়। তার এক সময় রূপ ও যৌবন ছিল, গ্রাহক আসতো তার কাছে, সে অনেক পয়সা কামাতো। এখন তার বয়স হয়েছে, সে আগের মতো রূপ নাই, যৌবনও শেষ, কিন্তু তার অর্থের তো প্রয়োজন, ইনকামের আর কোনো সোর্স নাই। তো সে এখনো প্রতি রাতে গ্রাহকের অপেক্ষায় বসে থাকে। আমরা পুরুষ মানুষ এদিকটা যাওয়ার সময় যদি আমার পায়ের জুতার আওয়াজ পায়, সে আশাবাদী হয় যে আমার গ্রাহক আসছে, চলে যাওয়ার পর সে আশাহত হবে। আমি চাই না আমার কারণে একটা এই আল্লাহর বান্দি কষ্ট পাক। আমাদের আকাবির। আর এখন বাড়ি করার সময় টয়লেটটা নিয়ে করে বাড়ির ওই সামনে কোথায় আরেক ঘরের কোনায়, এখানে কেন টয়লেট, তোর জায়গায় করছি না, কথা বলেন না? গন্ধ সব তুই খা, আমি তো আমার জায়গায় করছি। হায় হায়, কোন দুনিয়ায় বাস করতেছি? হযরত ওমর ধরছেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন?
হযরত আবু বকর ওই যে খালি পায়ের আরেকটা জবাব দিয়েছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষ জেনে যায়, আমি তো দুনিয়ার কাউকে জানাইতে চাই না, আমি শুধু আমার মালিককে জানাতে চাই। ইখলাস। অথচ আমরা কোন আমল করলে ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না যতক্ষণ পর্যন্ত কেউ না জানে। আমরা তো ইমাম সাহেব হাজার রকমের মুসল্লি নিয়ে আমাদের বসবাস সংসার, কত চরিত্র যে দেখি। একজন একদিন আইসা বলে, হুজুর তাহাজ্জুদ পড়তে পড়তে পাউডি ফুলে গেছে, মাশাআল্লাহ চিকিৎসা করা। আরেকজন আইসা বলে, হুজুর আমি যে এই যে ভোর রাতে যে তিলাওয়াত করি, আওয়াজে পাশের ফ্ল্যাটওয়ালার যে ঘুম ভেঙে যায়, আমার কি গুনাহ হবে? আমাকে আসতে বলেন, গুনাহ আর সওয়াবের কি চিন্তা, আসতে পড়ে না পিতাইলে তো ইখলাস। আমাদের হালত যাচ্ছে ভালো তা না, আমল কইরা মানুষ না জানা পর্যন্ত শান্তি তো লাগে না। কি আমল করলাম কি রে ভাই, আরে ইখলাস। সাইয়েদনা ওমর বলেন, আবু বকর বুঝলাম, কিন্তু বলেন এই গভীর রাতে আপনি কেন আমরা নাই? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন ঘুমাবেন তা না, আপনি আসছেন পরিবারের কাজ করার জন্য, আমরা কি মরে গেছি নাকি? আরে হযরত আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। আবু বকরের জবাবটা আমি এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবের ওজন কত এটা বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। আবু বকরের ওজন কত এটা বুঝলে আপনি জবাবটার ওজন বুঝবেন। কেন? মানুষের কথার ওজন ব্যক্তির ওজনের উপর নির্ভর। ব্যক্তি ওঠানামা করে তো কথার ওজনে ওঠানামা করে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই এলাকায় একটা পরিচিত ভিক্ষুক আছে, ফকির, ভিক্ষা করে খায়। হঠাৎ একদিন আপনার সামনে কয়, কালকে একটু দেখা করিস, তোরে খুশি করে দেব। খেয়াল করেন, কালকে একটু দেখা করিস, তোরে খুশি করে দেব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করে। কিন্তু সেম কথাটা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলে, কালকে একটু দেখা করে তোমারে খুশি করে দেব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বাড়ছে, কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাবো, আল্লাহ জানে কি পাইতেছি, আল্লাহ জানে। কেন? ওই যে ব্যক্তির ওজন বাড়ছে, কথারও। আবু বকরের জবাব কি দিলেন? এত রাতে তিনি কেন আসছেন? জবাবটা শুনতে হইলে আগে আবু বকরের ওজন জানা লাগবে, তাইলে জবাবের ওজন বোঝা যাবে। কত বড় মানুষ ছিলেন আবু বকর। আল্লাহ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশ, আরবের আকাশ তো আমাদের মতো মেঘলা থাকে না, পরিষ্কার স্বচ্ছ। আম্মা জান লক্ষ্য করলেন, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নক্ষত্রগুলো দেখা যাচ্ছে, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আছে একজন। কয়জন? বলেন কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো। এটাই তো স্বাভাবিক, আমরা তো তাই মনে করতেছি। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। এই বিপদে গেলে আমি না, আর লোকজন আছে কত বেশি। ডরেন না, ডরেন। এটা গুণ। আপনারা হাসতেছে, মনে করছেন বেডিকে বদনাম করতেছি। এটা গুণ, আপনার বদনাম হচ্ছে কেন? বাবা মার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসেবে তাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার বাবা মার বদনাম তোমার কাছে করে, তখন তোমার কষ্ট লাগে না। বউয়ের কথায় যায় বাবা মার সাথে খারাপ আচরণ করে। খারাপ তো বেটা তুই, বেটা গাদা, মেডি তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার বাবা আবু বকর। নবী বললেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। হায় 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 হায়। এই জবাব শুনে তো আম্মা জানেন চেহারা একদম মলিন হয়ে গেছে। স্বাভাবিক, আল্লাহর হাবিব তো চেহারা দেখে বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে।
মানুষের চেহারা ভেতরে গন্ডগোল চললে চেহারায় ফুটে ওঠে না। ইংরেজিতে বলে একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কয় জানেন? চেহারায় ফুটে ওঠে। আল্লাহ রাসূল তো বুঝছেন যে চেহারা নমুনা ভালো না, ভিতরে গন্ডগোল। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আরে না আয়েশা না, শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা তো আলাদা, একসাথে মিলাও কে? আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। চিনেন আবু বকর? আয় হায় হায়। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে। আয়েশা বলেন, কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই, লেনদেন। আবু বকর জিজ্ঞেস করেন, কি লেনদেন করবেন আপনি? তা হযরত ওমর বলেন, বেশি কিছু না। বলেন না, কি চান? দোস্ত, আমার জিন্দেগির যত আমল আছে, যা করছি সব আমল গাট্টি করে আপনারে দিয়া দিতে চাই। আবু বকর তো করছেন ভালো চিন্তায়, কিরে ওমর তো ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো ঠেলা ঠেলি, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে, এখানে কোনো ঘাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো কথা বুঝেন নাই? আবু বকর কি না ব্যাককল? মৌলবি করে মানুষ মনে করে ব্যাককল। যার সিনায় কোরআনের ইলম আছে সে ব্যাককল হয় না, সে সরল সোজা হয়। কথা বল ঠিক কিনা? চেহারা দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, গাদা। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? আমাদের মুফতি দিলওয়ার শাহ হুজুর এই গল্প শোনাইছেন, রিওয়ায়াত একদম মুত্তাসিল, হুজুররা আমাদের দোষ দিয়েন না। হযরত মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি দেখতে তো মাশাআল্লাহ কোন ছোট মসজিদের মুয়াজ্জিনের মতো লাগে, বড় মসজিদও না, ছোট মসজিদের মুয়াজ্জিন, তাও ভারপ্রাপ্ত মুয়াজ্জিন, নিয়মিত না, ভারপ্রাপ্ত মুয়াজ্জিন বুঝেন? জুয়ান মুয়াজ্জিন, বিয়ে করছে নতুন, এলাকার বুড়া একটা চাচা, বলে কি যদি একটু ফজরের আজানটা দিতেন একটু হরবে যাইতাম। কই যা যা, তোর মতন বয়স একদিন আমারও আসিল। ওই মুয়াজ্জিনের মতন লাগে মুস্তাফা হোসেন। একেবারে মাহফিল শেষে এক হোটেলে বসতেন খাইতে, লাস্টে চাইটা চুইটা খাইয়া হাড্ডি একটা ছিল, ওটারে বয়া বয়া চা বায়। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন বহু পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এখন চুলকানি শুরু হয়। এটা শুধু ফরিদপুর নাই, আর সব জায়গায় আছে। ওই বেটা যখন দেখছে হুজুর বয়া বয়া হাড্ডি চা বায়, এর ভিতরে তো খুসানি শুরু হয়েছে, হুজুরের সাইজ করার এই মুখ্যম সময় হাত ছাড়া করা যাবে না। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের কাছে যাবে, এক্সকিউজ মি। হুজুর ইয়েস বলেন, একটা কথা জানতে চাচ্ছি। বলে বলেন না। আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? বদমাইশ, বুঝছেন নি কি বুঝাইতে চাইছে? হুজুর যে হাড্ডি খাইতেছে, হুজুরে কি বানাই দিছে নাউজুবিল্লাহ। মনে করছে হুজুর এই কথা জিজ্ঞেস করলে হুজুর বুঝি কানতে কানতে বেহুশ হয়ে যায়। কিন্তু হুজুর যে কোন লেভেলের পণ্ডিত এটা তো বুঝে নাই। যে জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুর আর দেরি না করে হেড দিকে না চাই অন্যদিকে চায় আর হাড্ডি চাবায় বলে, আর আমাদের দেশে কুত্তায় চা খায়। এখন কার কুত্তা কে হইছে? মৌলবী ব্যাককল পাইছে না। আমাদের কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন। কত বড় মানুষ ছিলেন। গোটা হিন্দুস্তানের মুসলমান হিন্দু সব যার কোথায় উঠে বসে ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। আরে কাদের ওসিলায় শিমিল খাও, খেতে পাও না। কাসিম নানুতুবি অত্যন্ত সাদাসিধা মানুষ। দেওবন্দ মাদ্রাসার মূল যে এরিয়া ক্যাম্পাস, এর বাহিরে দেওয়ালের বাহিরে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে। হযরত ভিতরেই আছে, গেঞ্জি গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আরে কি সাদা সিধা মানুষ আমাদের আকার, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকা হযরতরে দেখা এরা মনে করছে এটা তো কাসিম নানুতুবি না। এরা মনে করছে এত বড় নেতা, এর পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ানবাগী হুজুরের মতো হওয়া দরকার। এত বড় নেতা, পাবলিক তো এই জায়গায় বড় দুর্বল।
যত বড় পীর, যত বড় নেতা, পেটও তত বড় হইতে হইব তার। ছোট বড় পেট বলার আর কিসের বিশ্বাস? ঠিকই আছে, তোমরা জন্য ডাল চাল খাওয়াও, পেট বড় না হয়ে যায় কই। তো এরা কাসেম নানুতুবি কেই যায় জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানুতুবি কাহা হয়? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানুতুবি কি? এখন কাসেম নানুতুবি যদি বলেন মেই হো, আমি কাসেম নানুতুবি, তাহলে তো গ্রেফতার হন। আর যদি বলেন মুঝে পাতা নেই, তাহলে মিথ্যা হয়। কাসেম নানুতুবি বড় আজীব মানুষ। আহারে মাথা মাথা আল্লাহ বানায় দিয়েছে, আজীব মাথা। উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে কাসেম নানুতুবির তুলনা কোনো পাওয়া যায় না, আজীব। এক হিন্দুর সাথে বসছে, মুনাজারা হবে। মুনাজারার আগে, মুনাজারা তো বুঝেন তর্ক যুদ্ধ, হিন্দু পণ্ডিত বহু নাম করা মানুষ আসছে, কাসেম নানুতুবি এবার হারাইবো যা করে আল্লাহ। খাইতে বসছে, তো হিন্দু খাইছে অনেক, মুমিন তো কম খায়। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, হাদিসের কথা। মুমিন এক হাতে খায়, কাফের মুশরিকরা খায় সাত হাতে, মানে এক চোখেও খায়, মুখেও খায়, লগে শয়তানও খায়, এজন্য বেশি খায়। তো কাসেম নানুতুবি খাইছেন অল্প একটু। হিন্দু চিন্তা করছে শুরুতেই আর একটা হামলা করে মানসিকভাবে দুর্বল করে দেয়, কারণ এই টকশো গুলাতে মানসিকভাবে দুর্বল করতে পারাই হচ্ছে মূল কৃতিত্ব। তখন মোল্লাজি খানাই তো হাইরা গেলেন আমার সাথে, বহসে মুনাজারায় কেমনে জিতবে? কাসেম নানুতুবি দুনিয়ার পণ্ডিত, যে এই কথা হিন্দু বলছে, কাসেম নানুতুবি আস্তে করে জবাব দেয়, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে আমার লগে না মহিষের লগে যায় করো। আজিব ইনসান। তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে কাসেম নানুতুবি কাহা হয়, কাসেম নানুতুবি কি চালাক আল্লাহ, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছে, তাহলে আগের জায়গাটা খালি হয়েছে না, ফাঁকা হয়েছে না? তো এইবার এমন একটা ভাব হয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কি আবার কাসেম নানুতুবি? ও আচ্ছা, ও তো আবি হাঁটে, উনি তো একটু আগে এখানেই ছিল, তো কথা তো মিশা না, একটু আগে এখানে ছিল, আমি তো শরীরে জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, আমি বুঝি পালায় গেছে। আল্লাহু আকবার। মৌলবী কি হয় না ভুলে গেছেন না? কইতে কষ্ট লাগে, থাক আমরা ব্যাক কল, খুশি তো? সাইয়েদনা আবু বকর মানুষ সচেতন ছিলেন। আবু বকর একটা সঙ্গিনী ছোট্ট, আমাদের সময় কমে, যেমন তাড়াহুড়া করতেছি। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, ওইটার মধ্যে তো আবু লাহাবের বউয়ের কথাও আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। তোরেও সাইজ করা হইল। বেডি ছিল তাসলিমা, কোক্কর কইরা জিদ্দে নবীরে মারতে আসছে পাথর একটা লইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছে। সাইয়েদনা আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না, হাতে পাথর, ভয় পেয়ে গেছে। আবু বকর আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ভাবসাব ভালো না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমারে দেখবেই না। কেন? কারণ আল্লাহ আগেই তো জানায় দিয়েছেন, সূরা বনী ইসরাঈল আয়াত 45, আল্লাহ আগেই জানায় রাখছেন কি, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তার পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবেই না। ঠিকই আবু লাহাবের বউ উম্মে জামিল আয়েশা খালি খুঁজে, বাপসাব দেখেই তো আবু বকর বুঝছেন যে উম্মে জামিল তো দেখে না। না পাইয়া নবীকে আবু বকরের ধরছে, এই মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে তর্জমা করলাম আর কি, ওই মোল্লা তোর দোস্ত কই? এখন আবু বকর পড়ছেন ভালো মুসিবতে। যদি বলেন লা আদরি, আমি জানি না, তো সিদ্দিক কাটা যাবে, আবু বকর শেষ, মিথ্যা। আর যদি বলেন এই যে, তো মাইর খাবে। কেন? উম্মে জামিল বলবে কই যে, হ্যাঁ তো দেন। আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, তুই আমার লগে পাটনি সস দিবে, আবু বকরের মাইর। আবু বকর মানুষ বড় চালাক, ওরে বুঝাইতেছি। সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিলেন, তুমি নিজে খুঁজা দেখো না। কি? তুমি খুঁজা দেখো না। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজতে কইতেছে। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে বিচক্ষণতা। বাদ দেন,
সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে বললেন ওমর বুঝলাম সব আমল আমারে দিয়ে দিবেন, কিন্তু ছোট্ট করে একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। খামাখা তো আর একটু প্রস্তাব দেন নাই। আহা, হযরত ওমর বলেন আবু বকর বেশি কিছু চাই না, আমি অল্প কিছু চাই। বলে অল্পটাই কি কর? ওই যে হিজরতের সময় সাউর গুহায় নবীর সাথে যে 3 দিন ছিলেন, 3 দিন আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? আরে কয়দিন? সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর যে আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে আবু বকরের 3 দিনের আমলের দাম বেশি। নিশ্চয় একটা গুমর আছে। হ্যাঁ, 3 দিন আবু বকর আর কি আমল করছে, তখন বেশিতে বেশি কি করছে? কিন্তু ওমর কয় দিয়া দেন, আমি দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আহারে, এই 3 দিনের আমল এত দাম কেন একটু শুনবেন সংক্ষেপে। তাহলে তো একটু সাউর গুহায় যাওয়া লাগবে। কোন গুহায়? না সুর গুহায়। শব্দ কি? ভুল বলেন না, যা বলেন শুদ্ধ বলবেন। সাউর গুহায় 3 দিন লুকায়া ছিলেন। কেন এটা এত দামি হয়ে গেল? ওমর কি গুমর বুঝলেন? ওমরের গুমর বুঝতে হইলে আগে ওই গুহায় একটু ঢোকা লাগবে। নবী আলাইহিস সালাম আবু বকরের কোলে মাথা দিয়া ঘুমাইতেছেন, আরাম করতেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্যের চিত্রায়ন করেছেন এইভাবে যে আবু বকরের কোলটা যেন একটা রেহাল, ওই রেহালের মধ্যে জীবন্ত কোরআন আবু বকর তাকায়া তাকায়া যেন পড়তেছে। আল্লাহু আকবার, এশকের কথাই বলা। কাফেররা গুহার মুখে ঘুরতেছে। ও দোস্ত, এখানে অনেক কথা আছে, ছেড়ে ছেড়ে যাইতেছি। আপনারা বলেন তো গুহার মুখে কে কে বাসা বানাইছেন একটু কত দেখি, আপনারা পারেন কিনা? কি কি শুনছেন? মাকড়সার, কবুতর, এই তো আইছেন লাইনে। এইবার বলেন তো কবুতরে ডিম পারছে কয়টা দেখি? ওয়াজ মুখস্থ রাখেননি আপনারা, না কার কাছে ওয়াজ করতেছে? হ্যাঁ শাবাশ। অনেকে বলে 3টা, অনেকে বলে 2টা। কবুতরই আছে কেন? এটা জাল হাদিস। এটা কি? আরে কবুতরের ঘটনা কি? কথা বলে না। এখন কেমন কেমন লাগতেছে না? কবুতরের ঘটনা হইলো জাল হাদিস। হ্যাঁ, কবুতরে কম বলবো অসুবিধা নেই, টেনশন করবেন না। আমার মাথা আছে, ওটা আমার মাথা আছে। আপনি যেটা বলতে চাইতেছেন কান খোলা আছে, হুজুরে দিয়ে বলানোর দরকার নেই। শরম পাইতেছে আমাদের বলতে, ছাড়তে কইতেছে না। আপনাকে পকেটটি যেন লাস্টে খালি করে হয়ে গেছে। আগে তো মানুষ ছিল না, এখন তো মানুষ আইছে, খালি যাবেন কে? ঠিক আছে, আমি চিন্তা করছি আমি কথা না বললে বারবার ডিস্টার্ব থাক। ওনারা ভরসা রাখুন যে হ্যাঁ আমরা লাস্টে বলবো মাদ্রাসা নতুন হয়েছে। আপনার মনোযোগ আছে? বলেন আবার, গুহার মুখে কে বাসা বানাইছে? আর কবুতরেরটা জাল হাদিস। মাকড়সাটাও দুর্বল, মাকড়সাটা যে খুব ভালো অবস্থায় আছে তা না। তবে আমি একটা কথা বলার জন্য মাকড়সার ব্যাপারটাকে মাইনে নিচ্ছি। বলেন গুহার ভেতরে কে? নবী আর আবু বকর। আল্লাহ যদি চাইতেন তো গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে আবু বকর আর নবীকে নিরাপত্তা দিতে পারতেন কি পারতেন না? ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? কি দিয়া নিরাপত্তা দিলেন? মাকড়সার জাল তো অনেক শক্তিশালী, কাফেররা ছিদ্র করে ছিন্ন করে ভিতরে ঢুকতে পারবে না। সূরা আনকাবুতে মাকড়সার জাল সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম কি? কথা বলে। এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ নবী আর আবু বকরের নিরাপত্তা দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছেন, আরে শোন, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার সাবমেরিন লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমি ওই মাকড়সার জাল দিয়ে আমি আমার দ্বীনকে বাঁচাইতে চাই। আল্লাহ দেখায়া দিয়েছে। তবে দরকার হলো আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান দরকার আবু বকরের।
আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী তাকায় অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? তা আবু বকর দেখাইতেছেন, ওই যে তাকায় দেখেন লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, ওগো আল্লাহর হাবিব গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর হ্যাঁ আপনি ভেবেছেন কি, হ্যাঁ আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর না, আমি আর আপনি একা না, আমাদের সাথে কে আছে? নবীর এই সান্ত্বনার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, রব্বুল আলামিন নবীর এই বক্তব্যকে কোরআনের একটা আয়াতের টুকরা বানায় সূরা তাওবার মধ্যে নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলেন দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, আহরে আবু বকরের মর্যাদা একটু খেয়াল করেন, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন বললেন, একজনকে নবী কে যখন তার সাহাবীকে বললেন সূক্ষ্ম কথা, সাহাবীকে মুফাসসিরিনে কেরাম আমাদের বড়রা বলেছেন দেখো দেখো আবু বকরের মর্যাদা দেখো, আবু বকর যে নবীর সাহাবী আল্লাহ নিজে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এই জন্য আবু বকরের সাহাবিয়তকে যদি কেউ অস্বীকার করে সে কাফির। এই জন্য আমরা বলি যে সমস্ত শিয়ারা আবু বকরকে গালি দেয়, যে সমস্ত শিয়ারা আম্মা জানকে গালি দেয়, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই তারা কাফির। ওটা ভিন্ন আলোচনা থাকবে গেল। এটাই আবু বকরের মর্যাদা শোনানো আমার মাকসাদ না। ওমরের গোমর তো রয়ে গেছে। ওমরের গোমর কি? নবী বলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আমাদের সাথে আল্লাহ আছে। ওমর কয় শাসছে কারবার, যেই কথা নবী কইছে আবু বকর গেছে গা বহুদূর। কেন? কারণ ওমর চিন্তা করছেন আমার সম্পর্কে নবীর মূল্যায়ন কি, আমাকে নবী কোন জায়গায় রেখেছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। তো নবী ওমর সম্পর্কে বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। এই রিওয়ায়াত পড়ার ক্ষেত্রে অনেক মানুষ দেখি ভুল করে, লাউ কানা বাদি নবিয়্যান পড়ে না, নবিয়্যুন কানার খবর, এই ইসিম বাদি জরফ মুকদ্দম, এইজন্য নবিয়্যুন নাকেরা হয়েও ইসিম হইতে পারছে, সমস্যা হয় না। ওই যে খবর মুকদ্দম হয়ে গেলে মুবতাদা নাকেরা হইতে পারে, কারণ তখন তার মধ্যে হসর চলে আসে। আর তাকদিম মা হাক্কুহু তাখির ইফিদুল হসর। হুজুররা বলছে আপনারা কিছু বুঝেন না, ইসু করে থাকেন না, 15 বছর পড়তে বেড়া। আল্লাহর হাবিব বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কবে বলেন তো? কবে কবে? তার মানে ওমর বুঝা গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে নবী আগে আমি পরে। নবী আগে, নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের। কিসের কিসের? আগে আর পরের সম্পর্ক। আবু বকর 3 দিন কাম কইরা নবীর সাথে সম্পর্কের লেভেল কই রইছে। নবী কয় মানা, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু বাদিয়তের না, আগে আর পরে না, মানা সাথে সাথে। মাইয়তের সম্পর্ক আবু বকরের সাথে, ওমরের সাথে সম্পর্ক বাদিয়তের। মুকুটের বড় দাম। আমাদের অনেক ভাই উলামায়ে কেরামকে তাচ্ছিল্য করে বলে যে চিল্লা দাও না একটাও, সারা জিন্দেগি ওই লোক চিল্লা দিছে, ওই ইঞ্জিনিয়ারে খাটো করো, তিনি সারা জীবন চিল্লা দিছে। ওরে দোস্ত তুমি সারা জীবন কেন, ওই জীবনে 1000 বার গুণ দিয়েও যদি চিল্লা দাও, আলেমের মাথায় নবী ওরাসাতুল আম্বিয়ার মুকুট যেটা পড়াইছেন ওটা তো তুমি পাইবা না। মুকুটের দাম আলাদা। ওমর বুঝছে যে আমি তো মুকুট পাইছি বাদিয়তের মুকুট, আবু বকরের মুকুট তো মাইয়তের মুকুট, আমার সারা জিন্দেগির আমল লইয়া যাও, আবু বকর 3 দিন দিয়া দাও। কেন? বাদিয়ত দিয়া মাইয়ত পাইয়া যাও। ওমরের মর্যাদা, আবু বকরের মর্যাদা বুঝতেছেন আপনারা? আবু বকর কি জবাব দিলেন? কি জবাব দিলেন দোস্ত? আপনাদের দিলে এটা কিভাবে আঘাত করবে আমি জানি না, কিন্তু আবু বকরের এই জবাবটা, ও ভাই ভাই বসে বসে বসে, এটা আমার কাছে বড় বিরক্তিকর। আবু বকরের জবাবটা সর্বপ্রথম আমি হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহির কিতাবে যখন পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, সাথে সাথে আমি কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর,
কি মানুষ আবু বকর। আবু বকর কি বলে জানেন? ওমর কি বলেন ভাই, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার আর পুঁজিবারটা থাকে কি, জীবনে করছি কি নাই তো কিছু, 3 দিনই তো আমার চালান। আবু বকরের চালান বলে 3 দিন জীবনে কিছু করে না। আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, দেন নাই আমি দেব না। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত, আরো শোনাইলে রাত যাবে গা, আমার তো টাইম নাই হাতে। শুনে ওই যে বুড়ির বাড়ির সামনে থেকে আনছি, মনে আছে? ওমর যখন ধরলেন আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন? আরে সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? বলেছিলাম জবাবটার ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। একটু বুঝছেন না আবু বকর কত বড় মানুষ? এইবার বুঝেন আবু বকর কি বললেন। জবাবটা খুব সিম্পল, আমি আপনি দিতাম যদি এটা গায়ে লাগতো না, কিন্তু জবাবটা কার? আবু বকরের। আবু বকর কি বলে? ওমর বলেন কি, এই কাজগুলো আপনাদের কেউ দিলে পারতাম, এই রাতের বুড়ির বাড়ির খেদমত এই দায়িত্ব আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? খালি তোমরাই করবা, আমার কি আখিরাত নাই? চিন্তা করা যায়, চিন্তা করা যায়। এত বড় মানুষ আবু বকর বলে আখিরাত লাগবে, তো আমাদের অবস্থা কি? ওমর এত বড় মানুষ, আখিরাতের ফিকির কিভাবে মাথায় ঢুকছে? মৃত্যুর মুহূর্তে আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের ওয়াক্তে যখন পেটের মধ্যে চালায়, আহারে সাইয়েদনা ওমরের নারী বুড়ি বের হয়ে গেছে। সাইয়েদনা ওমর বেহুশ হয়ে পড়ে গেছে, কাপড় দিয়ে পেঁচায়া ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, ওমর বেহুশ। কি চিন্তা আখিরাতের! যেই একটু হুশ ফিরছে সাইয়েদনা ওমর, ওই যে নামাজের খবর নিছেন, দরজার সামনে এক যুবক দাঁড়ানো ছিল, টাকনোর নিচে কাপড় ছিল, ওই অবস্থায় ধমক দিচ্ছেন, এই কাপড় ওঠা। দ্বীনের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন ওমর। এরপর কি করলেন ওমর? এত বড় মানুষটা কত বড় মানুষ, আর যার সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, কি বলেছেন? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। এত বড় মানুষ ওমর, নবী বলেছেন ওমর যে রাস্তায় যায় শয়তান আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। এত বড় মানুষ ওমর। জান্নাতে আল্লাহর হাবিব ওমরের বাড়িটা দেখে আসছে। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করছেন, আরে আমার উম্মত ওমরের বাড়িটা কি যে সুন্দর, কি যে সুন্দর, কি যে সুন্দর। আমার মনটা চাইছিল একটু ভেতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রত, ওমরের যে আত্মমর্যাদা বোধ, ভিতরে ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। এটা দ্বীনি আত্মমর্যাদা বোধ। কেন? কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, এটা কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর মালিক বলেছেন কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন আমি ওই জন্য ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে। আরে ওমর বাচ্চাদের মতো। মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার শব্দ এটা, যে সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি কাফিরতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনার সাথে ওমর আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না আপনি? কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ মৃত্যুর সময় ওমর, শাহাদাতের মৃত্যু, ওই অবস্থায় ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা? কি ছিল? মাটি। মাটি। সাইয়েদনা ওমর ওই মাটির মধ্যে নিয়ে আমি নিজের মাথাটা রাখছেন, গালটারে জমিনের সাথে এভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কি চিন্তা মাথায় ঢুকছে ওমরের! সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে যায় একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, আবু বকরের বাবা আবু কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন কেমনি হিসাব দিবি?
গাছ দেখলেই কাঁদতেন আবু বকর, গাছ দেখলেই কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া খায়া ফেলতো, আমার হিসাব দেওয়া লাগতো না। এখন কেমনে হিসাব? এত বড় মানুষ আবু বকরের এত চিন্তা, এত বড় মানুষ ওমরের এত চিন্তা, অথচ আমাদের চিন্তা দরকার ছিল এইরকম। কিন্তু আমার মতো মানুষ, আমি অনেকের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিচ্ছে? কে গ্যারান্টি দিচ্ছে যে জান্নাত পাওয়া যাবে? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরও ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল? কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? কেন চেহারার মধ্যে আখিরাতের ফিকির নাই? বলে চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ঝাড়তে পারি না, মৃত্যুর কোনো চিন্তা নাই। কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। কোন ভরসায় ভাবে দিন কাটাইতেছি ভাই, কোন ভরসায় কাটাইতেছি বলে? আমি আপনি যেন আখিরাতের ফিকির করি, ওই জন্য মালিক ডেকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা ইমানদারের দরকার আখিরাতের চিন্তা করা, আখিরাতের পুঁজি কি, কামাই কি, এটা কি কামাইলাম এটা নিয়ে চিন্তা করা দরকার ভাই। এইভাবেই যেন দিন না কাটে, আখিরাতের ফিকির অন্তরের মধ্যে, দিল আর দিমাগের মধ্যে ঢুকানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।